তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও। সেই স্পেশাল ভিডিওটা হতে চলেছে বন্ধুরা ব্রাশ প্রিন্ট ভিডিও এডিটিং। তো চলো সবার আগে আমাদের ভিএন অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। তো ভিএন অ্যাপ যখনই ওপেন হবে বন্ধুরা, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছ এই যে প্লাসের যে আইকনটা, এই প্লাসে আমরা কিন্তু একবার ক্লিক করে নেব। তো চলো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে নিউ প্রজেক্ট বলে একটা অপশান চলে আসছে। তো আমরা এই নিউ প্রজেক্ট অপশানকে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা ফটো আর ভিডিওর অপশান চলে এসছে। তো আমরা এখান থেকে যেহেতু ফটো এডিটিং করব, তো ফটোতে আমরা ক্লিক করব। তো ফটোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দেখো গ্যালারিতে আমাদের যা ফটো আছে ওপেন হয়ে যাবে। তো তোমরা যেই ফটোগুলো দিয়ে করবে সেই ফটোগুলো সিলেক্ট করে নেবে। তো আমি ওই ফটোগুলো দেখো সিলেক্ট করে নিচে এই যে নেক্সটের অপশান আছে এখানে একবার ক্লিক করে নেব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দেখো আমাদের কিন্তু ফটোগুলো চলে এসছে। তো ফটো আসার পরে বন্ধুরা তোমাদের চলো আমি এখান থেকে প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্লে করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো সিম্পল যেই ফটোগুলো আমি নিয়েছি সেই সিম্পল ফটোগুলো কিন্তু রয়েছে। তো এই সিম্পল ফটোগুলোকে কিন্তু সবার আগে আমাদের করতে হবে বন্ধুরা, এর সাইজটা কিন্তু আমাদের ঠিক করতে হবে। তো উপরে দেখো এই যে অরিজিনাল বলে যে অপশানটি আছে, তো এখান থেকে আমাদের এই 9.16 যে অপশানটি আছে ইনস্টার জন্য, যেগুলো আমরা করি রিলসের জন্য, তো এই অপশানকে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতেই পাচ্ছ ফটো কিন্তু আমাদের অটোমেটিক সাইজ চলে এসেছে। তো এই যে ফটো যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু ক্লিক করব বন্ধুরা। তো ক্লিক করে নেওয়ার পরে ফটোটাকে কি করব, আমরা 2 আঙুলে টাচ করে বন্ধুরা ফটোগুলোকে কিন্তু একটু সাইজ দেখতে পাচ্ছ এই যে এই সাইজটা আমরা রেখে নেব, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা ফটোতে আমরা কিন্তু এরকম টাচ করব। টাচ করে যতক্ষণ না ইয়েলো কালার হবে ততক্ষণ কিন্তু আমরা এটাকে ছোট করতে পারবো না। তো এই দেখো 2 আঙুল দিয়ে আমরা টাচ করে প্রত্যেকটা ফটোতে এরকম করে আমরা কিন্তু ছোট সাইজ করে নেব। তো চলো দেখতেই পাচ্ছ দেখো এই যে ফটোগুলো আমি কি সুন্দর ছোট করে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে ক্লিক করবে, ডবল ক্লিক করে যখনই এই যে পুরো ইয়েলো কালার হবে তখন কিন্তু এটাকে ছোট করবে। এবার দেখো বন্ধুরা লাস্টে একটা এক্সট্রা আমরা পার্ট দেখতে পাচ্ছি, এই পার্টটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন পড়বে না। তো এটাকে আমরা ডিলিট করে নেব। তো চলো নিচে দেখো এই যে ডিলিটের অপশান, এখানে ক্লিক করার সাথে সাথে দেখো ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমাদের ফটোর সাইজ কিন্তু রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা যেটা করব, তো এবার চলো সবার আগে আমাদের এখানে দেখো উপরে মিউজিক বলে যে অপশানটি আছে, মিউজিকের যে অপশান এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একদম মিউজিক বলে যে অপশানটা এতে সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা একদম লাস্টে মাই মিউজিক বলে একটা অপশান দিয়েছে, এই যে এই অপশানটা এটাকে আমরা সিলেক্ট করব আবার। তো এখানে দেখো তো মিউজিক লাইব্রেরি বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, তো আমরা এখানে একবার সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ফোনের যত মিউজিক আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমাদের যে মিউজিকটা বেটার মানে ভালো লাগবে, তোমরা যে মিউজিকটা দিতে চাও সেই মিউজিকটাকে সিলেক্ট করে নিও। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ একটা মিউজিক এখানে সিলেক্ট করেছি। এবার তার পাশেই দেখতে পাচ্ছ বন্ধুরা ইউজ বলে একটা অপশান দিয়েছে, তো এই ইউজে কিন্তু আমরা একবার ক্লিক করে নেব। তো ইউজে যখনই ক্লিক করব বন্ধুরা দেখো এখান থেকে নিচে রাইটের অপশান দেওয়া গেছে, তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে নেব। তো রাইট ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের মিউজিক কিন্তু আমাদের ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে, মানে আমাদের ফটো এডিটিং যেটা করব তার সাথে অ্যাড হয়ে গেছে। তো তোমরা বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবে না। তো এবার চলো বন্ধুরা আমরা ভিডিওতে দেখো যেই একটা মানে এফেক্ট ইউজ করব সেটা কোথা থেকে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইখানে দেখো উপর থেকে 3 নম্বর যে অপশানটি আছে ভিডিওর অপশানটি, এটাতে আমরা সিলেক্ট করব। তো এটাকে যখনই সিলেক্ট করব বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো ভিডিও আর ফটো বলে যে অপশানটি দিয়েছে এই অপশানটিকে আমরা কিন্তু সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখো ভিডিও বলে যে অপশানটি আছে বন্ধুরা, এখান থেকে আমরা এই ভিডিওকে সিলেক্ট করে নেব। তো ভিডিও সিলেক্ট করার সাথে সাথে দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বন্ধুরা আমাদের এই এফেক্টটা কিন্তু আছে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি এখান থেকে এই এফেক্টটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো দেখো এফেক্টটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো তোমরা অবশ্যই ভাবছো হয়তো যে আমরা কোথায় পাবো, তো বন্ধুরা তোমাদের জন্য এটা ডেসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে নিও। তো এবার দেখো নিচের দিকে বন্ধুরা অনেক অপশান দেওয়া গেছে একদম নিচের দিকে। তো এখান থেকে দেখো ফিল বলে একটা অপশান দেওয়া গেছে, এই যে ফিলের যে অপশানটি জাস্ট এখানে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের পুরো ভিডিওতে কিন্তু ওটা ফিল হয়ে গেছে। তো এবার একটু স্ক্রল করে বন্ধুরা এখানে চলে আসবো আমরা ব্লেন্ডিং বলে একটা অপশান আছে, তো এই ব্লেন্ডিং বলে অপশানটিকে আমরা সিলেক্ট করব। তো যখনই এখানে সিলেক্ট করব তো দেখতে পাচ্ছ এই যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কালার বুনন বলে একটা অপশান আছে বন্ধুরা, তোমাদের আমি মার্ক করে দেখিয়ে
দেখিয়ে দিলাম, এই অপশানটিকে জাস্ট একবার সিলেক্ট করে নেবা। তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেখো নিচের দিকে কিন্তু রাইট ক্লিক আছে, এটা রাইট ক্লিক করে নেবে, ঠিক আছে। তো এটাকে পুরো 100-এ রেখে দেবে। আর নিচের থেকে দেখো এই যে রাইট ক্লিক আছে, তো এখান থেকে রাইট ক্লিক করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো আমি ভিডিওটা জাস্ট তোমাদের একটু স্কিপ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমাদের ব্রাশ প্রিন্ট কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে। তো এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, তো এর জন্য বলছি কেউ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। তো যে এফেক্টটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই এফেক্টটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলে এসছে, ঠিক আছে। তো এফেক্টটা কিন্তু ছোট আছে, পুরো ভিডিওতে কিন্তু এটা মানে পুরো একবারে প্রথম থেকে সিলেক্ট হয় না। কীভাবে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে বন্ধুরা। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছ এই যে মানে এফেক্টটা রয়েছে, তো এই এফেক্টটা তোমাদের আমি ভালো করে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই এফেক্টটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো এই এফেক্টে যখনই বন্ধুরা আমরা ক্লিক করব, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু আমাদের এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে ডুপ্লিকেট বলে একটা কিন্তু অপশান দিয়েছে, ঠিক আছে। তো ডুপ্লিকেট যখনই করব বন্ধুরা, ডুপ্লিকেট করার সাথে সাথে দেখো আমাদের এখানে কিন্তু এটা চলে আসবে। তো ওপরে তোমাদের হয়তো ওপরের দিকেও দিতে পারে। তো ওপরের দিকে যখনই দেবে বন্ধুরা, তো ওখান থেকে দেখো এই যে টাচ করে কিন্তু আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা করেছি, দেখতে পাচ্ছ আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি এটা। তো এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়েছি, তো চলো বন্ধুরা এবার তোমাদের একবার আমি ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কীরকম চলছে। তো এই দেখো ভিডিওটা প্লে করছি, তো প্লে করার সাথে সাথে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসছে। আর এইভাবে দেখো ব্রাশিংয়ের প্রত্যেকটা কিন্তু ছবি আসছে। তো ভালো লাগছে, কিন্তু অতটা বেটার কিন্তু আমরা যেমনটা চেয়েছিলাম সেরকম হয়নি। তো তার জন্য বন্ধুরা কি করতে হবে, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এবার বন্ধুরা সবার আগে আমরা যেটা করব, দেখো প্রথম যে ফটোটা রয়েছে এটা কিন্তু আমরা সিলেক্ট করব দুবার। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো ইয়েলো যে তীরের চিহ্নটা আছে এখানে টাচ করে প্রত্যেকটা ফটোটাকে আমরা একটু সাইজে ছোট করে নেব। তো চলো প্রত্যেকটা ফটো এইভাবে টাচ করে দুবার করে টাচ করে সাইজ কিন্তু ছোট করে নেব। তো সাইজটা ছোট করলে কী হবে বন্ধুরা, মানে ফটো এডিটিংটা বেটার হবে, ভালো হবে দেখতে। তো দেখতে পাচ্ছ সব কটা কিন্তু আমরা সাইজ কিন্তু ছোট করে নিয়েছি। তো সাইজ ছোট করে নেওয়ার পরে এইবার বন্ধুরা দেখো এই যে তোমরা ছোট ছোট এই যে প্লাসের আইকন দেখতে পাচ্ছ, তো প্রত্যেকটা প্লাসে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো এখানে জুম 1 আর জুম 2 বলে কিন্তু এখানে অপশান দেবে। তো একটাতে 1 একটাতে 2 এইভাবে পরপর কিন্তু সিলেক্ট করে নিতে হবে তোমাদের। চলো আমি সিলেক্ট করে দেখিয়ে নিচ্ছি। তো এই দেখো সিলেক্ট করছি, করার পরে কিন্তু নিচে অবশ্যই রাইটের ক্লিক আছে, রাইট কিন্তু অবশ্যই ক্লিক করবে বন্ধুরা। রাইট ক্লিক না করলে কিন্তু তোমাদের ফটোর সাথে এটা সিলেক্ট হবে না। তো পরপর দেখতে পাচ্ছ এরকম করতে করতে কিন্তু দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সব কটা ছবিতে কিন্তু আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। এবার দেখো জাস্ট ভিডিওটা একটু আমি স্কিপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কী ধরনের মানে কত তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে মানে এফেক্টটা কাজ করছে। তো চলো তোমাদের একবার আমি আরেকবার ফাইনালি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে প্লে করলাম, তো কত সুন্দরভাবে আসছে ভিডিও পরপর ফটোগুলো। তো আশা করছি বন্ধুরা এই ব্রাশ প্রিন্ট ভিডিও এডিটিং তোমরা শিখতে পেরেছো। তো চলো তোমাদের ফাইনালি আরেকবার তোমাদের জন্য প্লে করে আমি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এবার দেখো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিওটা কীরকম এডিটিং হয়েছে। তো চলো ভিডিওটা প্লে করে দিয়েছি। তো তোমরা দেখতেই পারলে বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। তো বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছ এই যে তীরের অপশানটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করব। তো নিচে তোমরা দেখতেই পাচ্ছ এক্সপোর্ট বলে যে অপশানটি আছে, জাস্ট আমরা এক্সপোর্টে যখনই ক্লিক করব আমাদের ভিডিওটা কিন্তু বন্ধুরা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে অটোমেটিকই ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।